লব্ধি ভেক্টরের মান জানাটাই মূল কথা নয়, লব্ধি ভেক্টরের অভিমুখই চূড়ান্ত ফল নির্দেশ করে। কিন্তু এই লব্ধি ভেক্টরের অভিমুখ আমরা কিভাবে নির্ণয় করব, এটা অনেক সময় কনফিউশন হয়। এর যে গাণিতিক ফর্মুলা অর্থাৎ সামান্তরিক সূত্র লাগিয়ে লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয়ের যে ফর্মুলাটি আছে, তো সেগুলো লাগাতে গিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী নানা রকম কনফিউশনে পড়ে। আজ এই গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার সেই ধারণা একদম পরিষ্কার করে দেব সামান্য কিছু সময়ের মধ্যে। তোমরা ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কারণ এটা খুব কম সময়ের ক্লাস হবে। দেখো কিভাবে আমরা লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ, মান তো অলরেডি নির্ণয় করা দেখে নিয়েছি, এখন অভিমুখ মেনলি কিভাবে নির্ণয় করছি। তো এখানে দু একটি কথা আবার একটু বলে নিই যে দুটি ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল হয়। আচ্ছা, সামান্তরিক সূত্রে যেটা বলা হয়েছিল সেগুলো, কারণ আমরা অভিমুখ নির্ণয় করতে গেলে মূল সূত্রটা আরেকবার বলতে হবে। তাহলে এখানে দুটো ভেক্টর এ এবং বি ছিল, তাদের মধ্যবর্তী কোণ থিটা ছিল। এইভাবে তাদের লব্ধি ছিল এই কর্ণের দিক বরাবর, এটাই ছিল দুটি ভেক্টরের লব্ধির অভিমুখ। সূত্রে এরকমই বলা ছিল যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি সমজাতীয় ভেক্টরকে সূচিত করে, ওই দুটি বাহুর সংযোগ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ সূচিত করে। তাহলে লব্ধির মান নির্ণয় আমরা শিখে গেছি, আমরা তার নিয়ে এমসিকিউ প্র্যাকটিস করেছি, ফর্মুলাটা বারবার ধরে দেখেছি। এখন অভিমুখ নির্ণয়ের ফর্মুলা। এখন অভিমুখ নির্ণয় করতে গেলে এখানে কোণ সম্পর্কে কিছু তথ্য দিতে হবে। এখানে এই লব্ধি ভেক্টরটি কোনো একটি ভেক্টরের সঙ্গে, এখানে এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে। এই আলফা কোণ দিয়েই লব্ধি ভেক্টরের আমরা অভিমুখ হিসাব করব। তো এখানে তাহলে লব্ধি ভেক্টরের অভিমুখ, এখানে দেখো ইম্পর্টেন্ট বিষয় যেটা, কর্ণের দিকই লব্ধি ভেক্টরের অভিমুখ, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে লব্ধি ভেক্টরের মান। তাহলে অভিমুখটা কর্ণের দিক দিয়ে এখানে আমরা দেখব। তাহলে অভিমুখ নির্ণয় বলতে বুঝতে পারছি যে লব্ধি ভেক্টরটি কোনো ভেক্টরের সাথে কত কোণে অবস্থিত, সেটাই লব্ধির অভিমুখ। সাধারণত অভিমুখ নির্ণয় করার জন্য পি এর সাথে অথবা হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে কোণটা ধরা হয়। তাহলে এখানে এই রকম দুটো ভেক্টর ছিল, একটা ভেক্টর ছিল এ আর একটা ভেক্টর ছিল বি। আমরা এইটা দেখেছি লব্ধি ভেক্টর। আর তাহলে এই যে আর ভেক্টর, তা আর ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে এই যে হরাইজন্টাল যে ভেক্টরটা ছিল এই দিকের যে ভেক্টরটা, এটার সঙ্গে কত কোণ করেছে, এটাই সচরাচর আমরা হিসাব করে থাকি। তাহলে এটা যদি পি হতো আর এটা যদি কিউ হতো, তাহলে পি ভেক্টরের সঙ্গে কত কোণ করে, এখানে পি লিখে রেখেছি মানে এখানে তাহলে পি ধরতে পারো, এটা পি ভেক্টর আর এটা কিউ ভেক্টর ধরতে হবে। তো এগুলো আরবিটারি ওয়েতে আমরা ধরছি, তো এটা ধরাটা কোনো মূল বিষয় নয়, যেটা ধরবো আমরা সেখানে এখানে সেটা বলবো। এখানে ছবিটা দেওয়া নেই বলে এরকম একটু হয়তো এলোমেলো মনে হচ্ছে, আসলে যেটা এখানে থাকবে এখানেও সেটাই থাকবে। তাহলে পি এর সঙ্গে যে কোণ করবে অথবা হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে লব্ধি ভেক্টর যে কোণ করবে, সেটাই আমরা অভিমুখ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এই কথাটি মাথায় রাখতে হবে। এই যে এই কথাটি, এটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে। তাহলে আমি ওই ছবিটাকে আরেকবার এঁকে দেখাচ্ছি। এইভাবে সামান্তরিক, এইটা সামান্তরিকের কর্ণ। তাহলে এটা পি ভেক্টর, এটা ধরো কিউ ভেক্টর, এইটা হচ্ছে লব্ধি ভেক্টর আর। এই দুটো ভেক্টর পি কিউর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে এটা থিটা। পি এবং কিউ যে দুটি ভেক্টর আমরা নিয়েছি, সেই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আর লব্ধি ভেক্টরটি হরাইজন্টাল ভেক্টর, মানে পি ভেক্টরের সঙ্গে এইদিকে যে ভেক্টর এটার সঙ্গে যে কোণ করেছে সেটাকে ধরছি আলফা।
লব্ধি ভেক্টর এই যে অনুভূমিক দিকে যে ভেক্টরটি রয়েছে তার সঙ্গে যে কোণ করেছে সেটাকে আলফা হিসাবে ধরছি। তাহলে এক্ষেত্রে ফর্মুলা কি, tan আলফা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। মনে রাখার সুবিধার জন্য বলি, তাহলে এখানে ফর্মুলাটা এরকম, tan আলফা এটা tan নেবে, tan আলফা ইকুয়াল টু, তাহলে দূরের দিকে যে ভেক্টরটা থাকবে সেটা উপরে লিখবে কিউ সাইন এখানে থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। আবারও কথাটা বলছি, সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয়ের জন্য এখানে দুটি ভেক্টর আছে, পি ভেক্টর কিউ ভেক্টর। সাধারণত হরাইজন্টাল যে ভেক্টরটি আছে তার সঙ্গেই কোণটা হিসাব করা হয়। যদি এটা করা হয় তাহলে যে ভেক্টরের সঙ্গে কোণ হিসাব করবে তার থেকে দূরের দিকে যে ভেক্টরটি দেখতে পাচ্ছ, এখানে দূরের দিকের ভেক্টর বলতে তাহলে পি ভেক্টরের সঙ্গে কোণ হিসাব করছি, তাহলে দূরের দিকের ভেক্টর বলতে কিউ, তাহলে কিউ ভেক্টরটা উপরে থাকবে। তাহলে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। ট্যান আলফা সমান এই ফর্মুলাটা প্রতিষ্ঠা করা যায়, আমি প্রতিষ্ঠা করাচ্ছি না, অযথা তোমাদের একটু চাপ সৃষ্টি হবে, আমি চাপ দিতে চাইছি না, যার কারণে আমি ফর্মুলাটা মনে রাখতে বলছি। তাহলে আবারও বলছি, যে ভেক্টরের সঙ্গে কোণ ধরবে তার থেকে দূরের দিকে যে ভেক্টরটা আছে সেটা উপরে থাকবে। এবারে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন নেবে নিচে, তাহলে এটা এই ভেক্টরটি থাকবে প্রথমে, আর কিউ কস থিটা থাকবে। যার সঙ্গে উপরে সাইন গুণ আছে তার সঙ্গে নিচে কস গুণ আছে, উপরে যার সঙ্গে সাইন আছে তার সঙ্গে নিচে কস আছে, আর পি তো আলাদা হয়ে পড়ে আছে। এটাই হচ্ছে বিষয়। তাহলে ট্যান আলফা সমান কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। যদি এ বি থাকতো, এটা এ এটা বি থাকতো, তাহলে ট্যান আলফা সমান বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এইভাবে মনে রাখতে হবে। এটাই হচ্ছে লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয়ের সূত্র। তাহলে এখানে কিছু কথা মনে রাখতে পারো। লব্ধির অবস্থান, লব্ধি সবসময় দুটি ভেক্টরের মাঝখানে থাকে, কখনোই বাইরের দিকে যায় না। এই যে লব্ধি যেটা আমি টেনেছি, এটা এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে কোথাও থাকে, মাঝখানে মানে জাস্ট মিডিল, এই কথাটা বলা হচ্ছে না, এই দুটো ভেক্টরের মধ্যে কোথাও না কোথাও থাকবে, এদের বাইরে কখনো লব্ধি যাবে না। আচ্ছা, এবারে ঝোঁকার নিয়মটা কি? যে ভেক্টরের মান বেশি, লব্ধির মান তার দিকেই ঝোঁকে। এই ধারণা খুবই ইম্পর্ট্যান্ট নিট এবং জির যে এমসিকিউগুলো থাকে তার জন্য। এখানে দেখো দুটো ভেক্টর, এটার মান বেশি এটার মান কম, তাহলে লব্ধি ভেক্টরের টেন্ডেন্সি থাকে এর দিকে ঝুঁকে থাকা, মানে এই অ্যাঙ্গেলটা ছোট হবে এই অ্যাঙ্গেলটা বড় হবে, এর দিকে ঝুঁকে থাকবে। যদি ওটা ক্যালকুলেশন করো তাহলে বুঝতে পারবে। এখানে আমরা ক্যালকুলেশন ছাড়াই এগুলো বলছি, পরে আমরা ক্যালকুলেশনে আসছি, ক্যালকুলেশন করলে অ্যাঙ্গেলগুলোর ভ্যালু দেখেই আমরা বলতে পারবো কোন দিকে ওটা বেশি ঝুঁকে থাকবে। এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো এমসিকিউ আকারে সরাসরি দিয়ে থাকে, এগুলো ভালো করে একটু দেখে রাখবে। তাহলে লব্ধির মান দুটি ভেক্টরের মধ্যবর্তী জোনে কোথাও থাকবে, লব্ধি ভেক্টরের মানটা কখনো বাইরের দিকে যাবে না। আর ঝোঁকার ক্ষেত্রে যে ভেক্টরের মান বেশি হবে লব্ধি ভেক্টরটা, এই দুটো ভেক্টরের মধ্যে যে ভেক্টরের মান বেশি হবে লব্ধি ভেক্টরটা সেই দিকে ঝুঁকে থাকবে, মানে বেঁকে থাকবে, সেই দিকে নেমে থাকবে। যদি এটা বেশি হতো তাহলে এদিকে উঠে থাকতো, মানে এই অ্যাঙ্গেলটা তখন কম হতো, এই উপরের অ্যাঙ্গেলটা কম হতো, নিচেরটা বেশি হতো, এইরকম বিষয়টা। স্পেশাল কেস যদি পি সমান কিউ হয়, যদি দুটি ভেক্টরের মান যদি সমান থাকে তাহলে কি হবে, লব্ধি ভেক্টরটা একবারে মিডিল দিয়ে যাবে, মানে পি সমান কিউ, তার মানে এরকম ব্যাপারটা এইটা, তাহলে একবারে মিডিল দিয়ে যাবে। তাহলে এইটা পুরোটা থিটা যদি হয় তাহলে এইটা হবে থিটা বাই 2, এটাও থিটা বাই 2,
তাহলে একবারে মিডিল দিয়ে যাবে, অর্থাৎ লব্ধি মধ্যবর্তী কোণের দিকেই হবে, আলফা ইকাল টু থিটা বাই 2 হবে। যদি থিটা সমান 90 ডিগ্রি হয় তাহলে থিটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ এখানে এই যে কোণটা এটা 90 ডিগ্রি কোণ, থিটাটা এটা থিটা, তাহলে লব্ধিটা যেটা আছে এটা ধরো পি, এটা ধরো কিউ ছিল, তাহলে আলফা ফর্মুলা কি ছিল, আলফা tan আলফা সমান দূরের দিকের ভেক্টরটা উপরে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। এখানে 90 ডিগ্রি থিটার মান 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানে কিউ সাইন 90 বসবে, সাইন 90 মানে 1 বাই পি প্লাস কিউ সাইন 90 মানে ওটা 0 হবে, তার মানে আসবে কিউ বাই পি, এটা কিউ বাই পি। আর কিউ গ্রেটার দেন পি হলে লব্ধি কিউর দিকে বেঁকে যাবে, বেশি ঝুঁকবে, তাহলে যেটা বড় হবে লব্ধি তার দিকে ঝুঁকে যাবে, ওটা সব সময়। সেটা থিটার মান কি আছে এখানে সেটা দেখতে হবে না, আলফার মানটা কম বেশি হবে, যেটা বড় হবে তার দিকে ওটা ঝুঁকে যাবে, এটাই নিয়ম হবে। এটা তো আগেও হলো, এখনো হচ্ছে। থিটা ইকাল টু 180 ডিগ্রি হলে তাহলে দুটো ভেক্টর তখন পরস্পর বিপরীত দিকে হবে এরকম, তাহলে 180 ডিগ্রি, এইটা 180 ডিগ্রি কোণ, এই যে এইভাবে 180 ডিগ্রি কোণ, তাহলে এটা যদি পি ভেক্টর হয়, এইদিকে যদি পি ভেক্টর হয় তাহলে কিউ ভেক্টর এইদিকে, এটা হচ্ছে কিউ ভেক্টর, মানে এটা হচ্ছে এই বিন্দু থেকে কাজ করছে। তাহলে ভেক্টর দুটি বিপরীতমুখী হবে, লব্ধি ভেক্টর কি হবে, বড় যেটা হবে তার দিকে কাজ করবে, তাহলে বড় ভেক্টরটার দিকে কাজ করবে। দুটো বল একটা বস্তুর উপরে কাজ করছে, একটা বল এদিকে একটা বল এদিকে, তাহলে রেজাল্টেন্টটা কোন দিকে কাজ করবে, যেটা বেশি হবে বডিটার উপর সেই দিকেই রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করবে। আমি বল দিয়ে বোঝালাম, এটা যে কোনো ভেক্টরের ক্ষেত্রে একই নিয়ম, লব্ধি বড় ভেক্টরের দিকেই হবে। তাহলে নিটের এখানে 2018 কি কোশ্চেন ছিল দেখে নি, দুটি বল পি ও কিউ পরস্পরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল, লব্ধি ভেক্টরের অভিমুখ পি এর সাথে আলফা কোণ করেছে, কমপ্লিট হয়নি সেন্টেন্সটা, ট্যান আলফা কত হবে, তো ট্যান আলফা সমান ফর্মুলা তো এটাই, তাহলে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, তো এটা তো ফর্মুলাটাই কেবল জিজ্ঞাসা করেছে, তাহলে ফর্মুলাটাই অ্যান্সার হবে। এখানে 4টা অ্যান্সার দেওয়া থাকে, এখানে অ্যান্সারটাই কেবল লিখে রেখেছি। দুটি অসমান বল একই বিন্দুতে ক্রিয়াশীল, লব্ধি ভেক্টরের অভিমুখ, তাহলে অসমান বল যখন কাজ করবে লব্ধি ভেক্টর সবসময় বললাম যে ভেক্টরটার মান বেশি হবে তার দিকেই ঝুঁকে থাকবে, লব্ধি ভেক্টর সবসময় বেশি মানের ভেক্টরটির দিকেই ঝুঁকে থাকে, তাহলে এখানে বড় বলের দিকেই বেশি ঝুঁকবে। এটা কেবল অ্যান্সারগুলো দেওয়া আছে, এখানে সবগুলো অপশন আমি লিখে রাখিনি। দুটি ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, দুটি ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, লব্ধির অভিমুখ কোন ভেক্টরের দিকে বেশি হবে, তাহলে একই কথা, তাহলে যে ভেক্টরের মান বেশি হবে তাহলে সেই দিকেই ঝুঁকে থাকবে, একই যে ভেক্টরের মান বেশি হবে। সামান্তরিক সূত্রে যদি দুটি ভেক্টরের মান সমান হয় লব্ধির অভিমুখ কি হবে, তাহলে লব্ধির অভিমুখ যদি সামান্তরিক সূত্রে দুটো বল এটা যদি সমান হয় তাহলে কি হবে এইটা, তাহলে এখানে আলফা হবে এটা আর থিটা দুটো সমান, তো এখানে মধ্যবর্তী এই যেহেতু এটা পি আর এটাও পি যদি দুটো হয় তাহলে এই যে অ্যাঙ্গেল এই যে রেজাল্টেন্টটা এই দুটো, বা আমি আরেকবার ছবিটাকে দেখাচ্ছি, এখানে এইভাবে আঁকি তাহলে আরো বিষয়টা বুঝতে সুবিধা হবে। এইটা
এইভাবে হবে এটা। তাহলে এটা যতটা লেংথের, এটা ততটা লেংথের, এটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ থিটা, মোট কোণটা। তাহলে এই দুটো যেহেতু সমান আছে, তাহলে এই কোণটার এই কোণটা পরস্পর সমান হবে। এটা সমান হওয়া মানে এটা তাহলে θ/2, এটাও θ/2 হবে। তাহলে মধ্যবর্তী কোণের দিকে হবে। লব্ধি ভেক্টরটা এখানে একবারে এই অ্যাঙ্গেলটাকে সমান দুই ভাগে ভাগ করে যাবে এভাবে। সামান্তরিক সূত্রে যদি দুটি ভেক্টরের মান সমান হয় লব্ধির অভিমুখ, তাহলে কি হবে, ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ তাকে সমান দ্বিখণ্ডিত করবে, এভাবে মধ্যবর্তী কোণের দিকেই হবে। নেক্সট, সামান্তরিক সূত্র ব্যবহার করে দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয়ের সূত্র লেখো। তাহলে সূত্রটা তো বারবার মনে রাখতে বলছি, এইটা tan আলফা সমান ওই যে দূরের দিকের ভেক্টরটা উপরে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। তাহলে যেগুলো বেশি ভুল হয় সেগুলো একটু সচেতন ভাবে দেখতে হবে। রেফারেন্স ডিরেকশন ভুল ধরা আর ডায়াগ্রাম না এঁকে কোনো কিছু সমাধান করতে গেলে একটু ভুল চলে আসে কখনো কখনো। তাহলে এগুলোতে একটু সচেতন থাকা উচিত সকলের। আর কিউ গ্রেটার দেন পি হলে লব্ধির অভিমুখ কোন দিকে হবে ও কেন, কমেন্টে জানাবে। তাহলে দুটো ভেক্টর পি আর কিউ তাদের লব্ধি যখন নির্ণয় করবে, তখন যদি কিউটা পির থেকে বড় হয় তাহলে লব্ধির অভিমুখটা কোন দিকে হবে, এটা অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবে। তাহলে এত সময় যেগুলো দেখলাম, এখানে ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটো থাকলেই তবে ফিজিক্সের আইডিয়াগুলো সব কমপ্লিট হচ্ছে, অর্থাৎ ভেক্টরের যে ধারণা এটা কিন্তু পরিষ্কার হচ্ছে। এটাই আমরা দেখলাম। থ্যাংক ইউ। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে।